Kill me. Merry Christmas. হেই গাইস, আজকে আমি তোমাদেরকে বেশি না 3টা মুভির কথা বলতেছি। এই 3টা মুভি তোমরা আগে দেখে আসো। এই 3টা মুভি দেখলে আমার মনে হয় না তুমি নিরাশ হবে। আমার পছন্দ করা এই 3টা মুভি তোমাকে বলতেছি, এবং তুমি দেখো এই মুভিগুলো দেখলে তোমার কাছে ভালো লাগতে পারে। এই 3টা মুভির ভিতর তোমার আরও পছন্দের মুভি আছে, সেগুলো নাও থাকতে পারে, কিন্তু ভাই বুঝতে হবে আমি মাত্র 3টা মুভির কথা বলছি। যেখানে 10টা মুভির কথা বললে হয়তো তোমার মন বোরিং হয়ে যায়। হ্যাঁ, আমি 10টা মুভি কি দেখবো, এবং এমনও হতে পারে যে 10টা মুভি বলার পর সেখান থেকে তোমার কাছে 1 থেকে 2টা মুভি ভালো লেগেছে। তো আমি সেই জন্যই 3টা বললাম। ধরো 3টা থেকে যদি তোমার কাছে 2টা ভালো লাগে, তার মানে আমার ভিডিও বানানো সার্থক হয়েছে। তো আমরা এখন বেশি কথা বলতেছি না, আমরা সরাসরি মুভিটা বলি যে মুভির ভিতর কি কি ঘটনা ঘটে। সর্বপ্রথম আমরা যে মুভিটা বলবো সেই মুভিটার নাম হচ্ছে পিটু। মুভিটার শুরু হয় এভাবে, একজন হার্ড ওয়ার্কিং বিজনেসম্যানকে দেখিয়ে। তো তারপর ঘটনাটা ঘটে, একদিন সে তার কাজ শেষে বাড়িতে যাবে। বাড়িতে যাওয়ার সময় পার্কিংয়ে গিয়ে দেখে তার গাড়িটা নষ্ট হয়ে আছে। তবে ভাগ্যটা ওই দিন খারাপ ছিল, মানে সিকিউরিটি গার্ড সে কিন্তু একটু সাইকো লেভেলের, এবং বুঝতেই পারতেছো সাইকো লেভেলের মানুষগুলো কেমন হয়। তো তখনই কিন্তু ওই সিকিউরিটি গার্ড তাকে বন্দি করে ফেলে। আর বন্দি করার পর তার সাথে যে কি অত্যাচার করেছিল, কি টর্চার করেছিল, জানোই তো একজন সাইকো লেভেল যে মানুষের সাথে কি কি করতে পারে। তুমি যদি সম্পূর্ণ মুভিটা দেখতে চাও, তোমার কাছে যদি আকর্ষণ মনে হয়, তাহলে তুমি দেখে আসতে পারো। Angela, you okay? I didn't mean to scare you. What happened to my clothes? What do you want? I've seen you drive out of here so many times. It's strange being with you. It's great, actually. আমাদের তালিকায় এখন যে 2 নম্বর মুভিটা রাখছি, সেই মুভিটার নাম হচ্ছে ফল। আমি এটাও আশা করি তোমাকে এই মুভিটাও নিরাশ করবে না। এই ফল মুভিটা হচ্ছে এরকম, যেখানে তুমি দেখতে পারবে দুইজন বান্ধবী মানে 2000 ফিট উঁচু টাওয়ারে উঠে একটা চ্যালেঞ্জ নেয়, এবং সেখান থেকে তারা কিভাবে বেঁচে ফিরবে সেখানে কিন্তু তারা গিয়ে আটকে যায়। পিছনে ফেরার কোনো রাস্তা নাই, কারণ টাওয়ারের অনেক পুরনো ছিল, এর সাথে জঙ্কারে সব কিছু খেয়ে গেছে, মানে আস্তে আস্তে সব কিছু ভেঙে যাচ্ছে, এমন একটা অবস্থা। তাহলে চলো সেই মুভিটা তোমার কাছে কীরকম ইন্টারেস্টিং লাগে তুমি গিয়ে দেখে আসো। আর মুভিটা কিন্তু সেই লেভেলের, বস দেখে আসতে পারো। আমার সাজেশন হচ্ছে তুমি এই 3টা মুভি দেখে আসো, তারপর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট তো করতে পারো। কমেন্ট করলে তো আর ভাই তোমার কষ্ট করতে হবে না, তুমি একটা কমেন্ট করবা। আচ্ছা, এখন আমরা যেই 3 নম্বর মুভিটা বলছি তাকে আমি প্রথমে ফালানো দরকার ছিল। সেই মুভিটার নাম হচ্ছে জঙ্গল। তবে আমি এইটুকু আশা করতে পারি যারা মুভি প্রেমিক আছে তারা অবশ্যই মুভিটা দেখে ফেলেছে। তারপর আমার সাজেশনটা আমি কেন রেখেছি জানো, এই মুভিটা হচ্ছে অনেকে আছে যারা নতুন নতুন মুভি দেখা শুরু করেছে, হয়তো তাদের তালিকায় এই মুভিটা বাদ পড়ে গেছে। সেই জন্যই কিন্তু আমি এই মুভিটা নিয়ে আসলাম, কারণ এই মুভিটাও আমি আরও 1 থেকে 1.5 বছর আগে দেখছি। এই মুভিটার ঘটনাটা আমার কাছে সেই লেভেলে লেগেছে, সেই জন্যই বলেছি। এখন মুভির স্টোরিটা বলি। মুভির স্টোরিটা হচ্ছে জঙ্গলে গিয়েছিল একটা উদ্দেশ্যে বা যে সফরের জন্য। তবে সেখানে তারা কিভাবে বেঁচে ফিরেছিল আর কি একটা প্রতিকূল অবস্থার ভিতর পড়ে গিয়েছে বা বেঁচে থাকার জন্য যে মানে কি করেছে, মানে কতটা শর্টফট করেছে, এই মুভিটা তুমি দেখলে বুঝতে পারবা। পোকামাকড় পর্যন্ত খেয়ে ফেলেছে, মানে হাফের ডিম না কি ছিল ভাই, এটাও খেয়ে ফেলেছে। আমরা বেঁচে থাকি, কাজ করি, এর মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পেটের খিদা মেটানোর জন্য একটা। তো এটাই হচ্ছে এই মুভির ভিতরে দেখতে পারবা যে আসলে যখন খিদা লাগে ভাই, তখন মানে কি করা যায় এমন একটা অবস্থার ভিতর ছিল যেখানে তার কিছু খেতে হবে, তখন সে হাফের ডিম খেয়ে ফেলাইছিল। তো তোমরা সেই মুভিটা দেখো, আমার কাছে মনে হয় সেই লেভেল ইন্টারেস্টিং লাগবে। ওকে, তো আজকে এই পর্যন্ত 3টা মুভির কথা বলছি, একদম শর্ট করে বলতে গিয়েও কিন্তু মুভির কথা বড় হয়ে যায়। All you have to do is keep going, going and going, and going, going and going and going.
যারা চ্যানেলে নতুন আছো, এখন ধরতে গেলে সকলেই নতুন, তো তোমরা একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং সাবস্ক্রাইব করবার জন্য এই জন্যই বলছি, যদি তোমার এই 3টা মুভি ভালো লাগে, পরবর্তী আমি আরও মুভি নিয়ে আসবো, এই 3টা 5টা করে মুভি নিয়ে আসবো, বেশি মুভি আনবো না। তো সেইগুলো আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে, ঠিক আছে। তাছাড়া মাঝে মাঝে কিছু একটু 18+ মুভি যদি দেখতে মন চায় তখন সেগুলো মুভিও আসতে পারে। আর এমনিতে সেসব মুভি একটু কমে আপলোড হবে। তাছাড়া যেগুলো একটু মাস্টারপিস, একটু ভালো লেভেলের ভালোবাসার ফিল টিল পাওয়া যায়, তাছাড়া সেসব একটু মাস্টারপিস হলেও কিছু শেখা যায়, 18+ হলেও কিছু শেখা যায়, যে মানুষের ভালোবাসার মানুষ কীভাবে প্রতারণা করতেছে বা কীরকম হচ্ছে, মানে এইগুলো মুভি অনেকটাই যখন বাস্তব নির্মাণের উপর নির্ভরিত হয় তাহলে তখন সেইগুলো মুভি নিয়ে আসা যায়, ঠিক আছে। এই পর্যন্তই, বক বক করলে অনেক কথাই বলা যায়।